নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকারা 2024-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ 90টা দিন আপনারা কেমন থাকবেন, আপনাদের কি পজিটিভ হতে চলেছে, আপনাদের হেলথ, কেরিয়ার, প্রেম, দাম্পত্য জীবন, ভৌতিক সুখ সুবিধা কেমন হতে চলেছে সে বিষয়ে আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আপনারা মন দিয়ে ভিডিওটা শুনবেন। আপনাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কি হতে চলেছে। আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের 7.5 চলছে, বছরটাও শনির বছর, সেই সঙ্গে আপনাদের রাশিতে শনিদেব বসে আবারও অনেকের শনির দশা মহাদশাও চলছে। 2023-এ কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা কি পেয়েছেন আর কি পাননি অনেক আলোচনা হয়েছে, আমি সে আলোচনায় আসছি না। দেখতে হবে 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস আপনারা কতটা পজিটিভ রেজাল্ট পাবেন। এই 3 মাস এমন কি কি পরিবর্তন হচ্ছে যার জন্য আপনারা পজিটিভ থাকবেন। রাশি অধিপতি শনিদেব আপনাদের রাশিতেই বসে আছে। 2024 শনির বছর, 2024-কে অ্যাড করলে আমরা পাই 8, 2 + 2 + 8। এই 8 হচ্ছে শনির বছর, আপনাদের 7.5 চলছে, সেই সঙ্গে শনি মহারাজ আপনাদের রাশিতে বসে আছে। আপনাদের পুরো বছরটাই, এই 3 মাস কেন, পুরো বছরটাই আপনাদের একটা মানসিক চাপ থাকবে, টেনশান থাকবে। যেহেতু রাশি অধিপতি আপনাদের রাশিতে বিরাজ করছেন, হেলথের অনেক প্রবলেম আপনাদের চলছে। আপনাদের বড় কোনো রোগব্যাধি তৈরি হবে না, তবে প্রথম যে কথাটা বলবো, আপনারা অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন। আপনি রাস্তায় সাইকেল চালাচ্ছেন, 2 চাকা, 4 হুইলার, 2 হুইলার বা সাইকেল যাই চালান না কেন দেখে শুনে সাবধানে চালাবেন, বা রাস্তাতেও হাঁটাচলা করবেন খুব সাবধানে দেখে শুনে। অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্ট শুধু রাস্তাতেই হবে যে তা নয়, বাড়িতেও হতে পারে। আপনি পা পিছলে পড়ে গেলেন, বা দরজায় পাটা ধাক্কা লেগে গেল, বা অটোমেটিক কোথাও জল পড়ে আছে, আপনি সেখানে স্লিপ খেয়ে পড়ে গেলেন। সামান্য পড়ে যাওয়াতেই অনেক কিছু ঘটে যায়। এগুলো খেয়াল করে এবছরটাতে থাকবেন। অন্তত এই 3 মাসটার কথাও আমি বলছি। তো আমার আলোচনা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চকে নিয়ে। তো আমি পুরো বছরের জন্যেই সাবধানে আমি থাকতে বলছি অ্যাক্সিডেন্ট থেকে। যারা বয়স্ক মানুষ আছেন, আপনাদের যাদের হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম, টেনশান থেকে নার্ভের প্রবলেম এসে গেছে, থাইরয়েডের প্রবলেম যাদের আছে, তারা কিন্তু মারাত্মক এই 2024-এ ভুগবেন। এছাড়াও আপনাদের ব্যথা বেদনা কম বেশি করে ভোগাবে। জয়েন্টে জয়েন্টে হাড়ের যন্ত্রণা, জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা, কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, এগুলো কিন্তু সারা বছরই থাকবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তো থাকছেই। তো কম বেশি করে বাড়বে কমবে এরকম চলতে থাকবে। ঠান্ডা থেকে সাবধানে থাকবেন। আপনাদের গ্যাসের সমস্যা, অজীর্ণতায় অনেকটাই আপনাদের ভুগতে হবে। সেই হিসেবে আপনারা এদিক থেকে কিন্তু খাওয়া দাওয়াটাও কন্ট্রোলে করবেন আর সাবধানে থাকবেন ঠান্ডা থেকে। শনির বছর, শনির 7.5, শনির মানুষ আপনারা, শনির 7.5 চলছে, অনেকের আবার শনির মহাদশাও চলছে। 2024 আপনাদের হার্ডওয়ার্কের বছর, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। শনিদেব কর্মফলদাতা, ইনি পরিশ্রম ছাড়া কিছু বোঝেন না, এনাকে টলানো যায় না। আপনি ফুল ফল বাতি মালা দিয়ে পুজো দেবেন, মনে শান্তি পাবেন, কিন্তু এনাকে টলানো যায় না। আপনার কাজ আপনাকে করে যেতে হবে। আপনি লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করুন, ফলের আশা করবেন না। শনি স্লো মোশন প্ল্যানেট, উনি খুব স্লোভাবে ধীর গতিতে যেতে যেতে সবাইকে লক্ষ্য করতে করতে যান কে কী করছে। সুতরাং এই জন্যেই হয়তো উনি স্লো মোশন প্ল্যানেট। যাই হোক, কর্মের ফলও দেন উনি খুব দেরি করে। যা আপনারা লক্ষ্য করে দেখবেন, শনির যেসব মানুষেরা আছেন তারা উন্নতি করেন অনেক দেরি করে, অনেকটা বেশি বয়সেই তারা দাঁড়ায়। আপনারা একটা লক্ষ্য রাখুন, লক্ষ্য স্থির করে, লক্ষ্য স্থির রেখে যদি পরিশ্রম করেন অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারবেন। লক্ষ্য স্থির থাকলে অটোমেটিক আপনি পরিশ্রম দেবেন। আপনার কুম্ভ রাশি জাতক জাতিকাদের ফিনান্সিয়াল গ্রোথ, আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস,
আপনাদের এডুকেশান উন্নতি করতে চান তো আপনাকে সৎপথে থেকে ডিসিপ্লিন মেনটেন করে টেকনিক মেনটেন করে আপনাকে এগোতে হবে। পরিশ্রমের ফল আপনি পাবেন এই 3 মাস। সুতরাং বছরের শেষে আপনি অবশ্যই ফল পাবেন। তো যাই হোক, আপনাকে এনার্জেটিক হতে হবে, পজিটিভ চিন্তা করবেন, মনকে সবসময় আনন্দে রাখবেন। এনার্জি কোথা থেকে আপনারা পাবেন? আপনারা যেটা ভালোবাসেন সেটা করুন, গান শুনুন, মুভি দেখুন, আপনারা খেলা দেখুন, গল্পের বই পড়ুন, খাওয়া দাওয়া করুন। তো খাওয়া দাওয়াটা মেনটেন করে করবেন। আর গান শুনুন, নিজেকে আনন্দে রাখুন। পরিশ্রমকে কষ্ট বলে মনে হবে না। আপনি এনার্জির কথা কেন বললাম, অনেক সময় আপনারা কাজ করতে করতে ঝিমিয়ে পড়েন, লেজিনেস এসে যায় আপনাদের মধ্যে। লেজিনেস কাজ করে অনেকটাই, আপনাদের মধ্যে আর ভালো লাগছে না। দেখা যায় দিনে 5-6 ঘন্টা কাজ করলেন, তারপর আর পারছি না, আর ভালো লাগছে না, এনার্জি থাকছে না। তো মনকে সবসময় এনার্জেটিক করে রাখতে হবে। এনার্জি না থাকলে স্বাভাবিক, আপনারা নিজে বুঝে দেখুন, আপনারা এনার্জি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো এই 2024 শনির বছর পরিশ্রম করে এগোতে হবে। এনার্জিকে কাজে লাগান, এনার্জি শরীরে রাখুন, মনকে পজিটিভ চিন্তাভাবনায় রাখুন, লেজিনেস থাকবে না। আপনি আপনার লক্ষ্যটাকে স্থির রাখুন, দেখবেন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন। অটোমেটিক আপনার গ্রোথ বাড়বে, ফিনান্সিয়াল দিক বা যারা পড়াশোনা করছেন তাদের দিকেও খুব ভালো এগোবে। 2023 আপনাদের জীবনে কী সমস্যা এসেছিল আর কেনই বা এসেছিল? আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল শনিদেব, বৃহস্পতি এবং রাহু। 2024 আপনাদের জীবনে অনেক কিছু নতুন নতুন শুরু হতে চলেছে। 2024 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পজিটিভ থাকবে। আপনাদের জীবনে আপনারা কি পেতে চলেছেন? প্রথমে আমি আর্থিক বিষয়ে বলবো। আর্থিক চাপটা আপনাদের আগেও ছিল, এখনও আছে। অনেকে দেনায় জর্জরিত, লোন করে ফেঁসে গেছেন, সোর্স অফ ইনকাম থাকছে না, লিকুইড মানি হাতে আসছে না। 2023 ভীষণ ভুগিয়েছে। বছরের শেষটাও আপনাদের মুখে হাসি ফোটাতে পারেনি। 2023 আপনাদের খুব একটা ভালো কাটেনি, কারণ পজিশন ভালো যদি থাকে তবেই সব কিছু ঠিকঠাক থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকারা গুড রেজাল্ট পেয়ে থাকবেন যদি আপনাদের জন্মছকের প্রতিটা গ্রহের পজিশন ভালো থাকে। প্রথম যে গ্রহগুলোর কথা বললাম, রাহু কেতু বৃহস্পতি এবং শনি, এদের পজিশন যদি ভালো থাকে আপনার সব কিছু ঠিকঠাক চলবে। আর গ্রহের পজিশন যদি ভালো না থাকে সমস্যা থাকবে। দেখতে হবে কোন কোন গ্রহ পাপ পীড়িত আছে, সেই দিকটা দেখে আপনাদের একটু জন্মছকটা বিচার বিবেচনা করে আপনারা এগোন। প্রতিটা দিনকে কাজে লাগান, পজিটিভ চিন্তা নিয়ে এগোন। যাই হোক বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকারা, শনিদেব আমাদের জীবনে বেশি যে প্রভাব ফেলে, শনিদেব দীর্ঘদিন একই ঘরে থাকে সেই শনিদেব। এছাড়াও থাকে রাহু কেতু বৃহস্পতি। 17ই জানুয়ারি 2023 শনিদেব আপনার রাশি বা লগ্নে এসে শশ নামক রাজযোগ তৈরি করেছিল, কিন্তু 24শে নভেম্বর 2023 পর্যন্ত শশ নামক রাজযোগের কোনো ফলই দিতে সে পারেনি, কারণ শনিদেব লাগাতার পীড়িত ছিল। শনি কর্মের কারক, লাভের কারক। আপনার কেরিয়ার, ব্যবসা, হেলথ, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন, অনেক প্রবলেম আপনাদের মধ্যে কেটেছে, অনেক প্রবলেমের মধ্যে আপনারা পড়েছিলেন। জানুয়ারির প্রথম দিনেই মার্গী হয়েছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। আপনার খুব গুরুত্বপূর্ণ আপনাদের 2024-এ ফল দেবে। দেবগুরু ধনস্থান, লাভস্থানের মালিক। ধন সম্বন্ধে যা যা ফল আছে পেতে পারেন আপনাকে সে দেবে। 3rd হাউসে থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় কার্যকুশলতার মাধ্যমে আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল দেবে এবং শনি মহারাজের প্রিয় মিত্র গুরু বৃহস্পতি। জানুয়ারি 2024 আপনাদের কী কী শুভ ফল দিতে পারে সেটা দেখে নিই, সেটা আলোচনা করি। অর্থের কারক দেবগুরু বৃহস্পতি এবং শুক্র পরাক্রমভাবে বসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে। সপ্তম ভাব ব্যবসার ভাব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে গুরুর দৃষ্টি থাকছে। যারা ব্যবসা করছেন
আপনারা 3 মাসই লাভদায়ক হচ্ছে আপনাদের, কারণ গুরুর দৃষ্টি যে যে রাশিতে পড়ে রাশি শুভফল গুরু দিয়ে থাকে। বিশেষ করে যখন শুক্র এবং বুধের গোচর লগ্নে হবে 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ বুধের দৃষ্টি পড়বে। 7th হাউসে বুধ ব্যবসার কারক গ্রহ। এই সময়ে ব্যবসার উন্নতি হবে, লিকুইড মানি বাড়বে, ব্যবসার বৃদ্ধি ঘটবে। ভাগ্যের অধিপতি শুক্র, ভাগ্যভাব শুভ হবে। ভাগ্য ভালো থাকলে কার্যক্ষেত্রে উন্নতি ঘটে, কার্যক্ষেত্রে উন্নতি হলে অর্থেরও অটোমেটিক উন্নতি হবে। আপনার 4th হাউসের অধিপতি শুক্রদেব, জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট আপনাদের প্রাপ্তি ঘটবে। হয়তো আপনারা 2023-এ কিছু করে উঠতে পারেননি, কিন্তু 2024-এ আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2024-এ কিছু না হলেও 2024-এর মধ্যে আপনাদের কিন্তু সম্পত্তি কিছু হবে, আপনাদের প্রাপ্তি আপনাদের ঘটবে। মায়ের শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। অনেকের জন্মছক আমার প্রেডিকশানের সাথে হয়তো নাও মিলতে পারে। বারবার বলছি, সবাই জন্মছক সমান নয়, তবে 2024 প্রপার্টি আপনাদের হবেই। শুক্রদেব 8ই জানুয়ারির পর লাভভাবে গোচর করবে। শুক্র এবং শনির সপ্তম দৃষ্টি সপ্তম হাউসে পড়ছে। এই সময়ে ব্যবসায় ভীষণ উন্নতি হবে, বিশেষ করে শুক্র রিলেটেড বিজনেসগুলো খুব ভালো। যারা শুক্র রিলেটেড বিজনেসগুলো করছেন খুব ভালো লাভবান হবেন, যেমন গার্মেন্টের বিজনেস, জুয়েলারি, কসমেটিক্স, এই বিজনেসগুলো খুব ভালো প্রফিট দেবে 2024-এ। যারা নতুন ব্যবসা করতে চান তারা নতুন ব্যবসা করতে শুরু করুন। 3 মাস আপনাদের নতুন ব্যবসা যারা শুরু করবেন আপনাদের ক্ষেত্রেও শুভ হচ্ছে। তবে অর্থের ক্রাইসিস থাকবে, ফিনান্সিয়াল প্রবলেম থাকবে, অর্থ আসবে, থাকবে না, বেরিয়ে যাবে। ধনভাবে রাহু খরচা বাড়াবে, রাহু ভ্রম তৈরি করে। ইনভেস্ট করবেন, ভুল ইনভেস্ট হবে। শনির বছর, শনির 7.5, অনেকে শনির দশা মহাদশা চলছে, মানসিকভাবে চাপ সারা বছর থাকবে, বছরের প্রথম 3 মাসও থাকবে। কর্মের জায়গা স্টেবল থাকছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। চাকরি পরিবর্তন করবেন না, তবে বিদেশ যাত্রা, বিদেশে চাকরি, বিদেশে পড়াশোনা ভীষণ শুভ হচ্ছে। সিনিয়র জুনিয়রদের মধ্যে সাবধানে থাকবেন, কোনো সমালোচনায় যাবেন না, কান পাতবেন না, নিজের কর্ম করে যান, কারণ এবছর শুধু কর্ম আর কর্ম। কাজের বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যারা চাকরি খুঁজছেন, ফ্রেশার যারা 3 মাস ভালো থাকছে, তাদের জন্য শনি কি জানেন, ফ্রেশারদের জন্য শনিদেব খুব ভালো ফল দিয়ে থাকে। ফ্রেশারদের ভালো ফল দিয়ে থাকে, কিন্তু স্যাটিসফাইড করে না, মনের মতন হয় না। কোন দিকটা হয় না, ধরুন আপনি একটা চাকরি পেলেন, আপনি শনির জাতক একটা চাকরি করলেন, আপনার যা কোয়ালিফিকেশান অনুযায়ী আপনার কম করে 25-30 হাজার টাকা মাইনে হওয়া উচিত, সেখানে আপনি পেলেন 15,000 কি 20,000। এই যে মনে আপনি শান্তি পেলেন না, আপনার যেটা পেতে পারেন সেটা আপনার হলো না, এইটা শনিদেব করাবে। তো ফ্রেশারদের ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে শনিদেব দেখেন। দাম্পত্য জীবন খুব একটা ভালো হবে না। দাম্পত্য জীবন বলতে শুধু রান্না, খাওয়া দাওয়া, সন্তান দেখা শোনা নয়। আপনাদের পার্সোনাল ব্যক্তিগত দিকটা যদি দুজনের মধ্যে দেওয়া নেওয়ার ব্যাপারটা না থাকে, তাহলে সম্পর্ক মধুর হবে না, অটোমেটিক দুজনের মধ্যে অশান্তি তৈরি হবে। যদি থার্ড পার্সন এসে ঢুকে পড়ে তো সেটা ঠিক হবে না, শনিদেব ছাড়বে না। বছরটা শনির বছর, এটা মেনটেন করে চলবেন, কারণ শনিদেব অন্যায় বরদাস্ত করে না, গোপনীয়তা বরদাস্ত করে না শনিদেব। তাতে কিন্তু আপনাদের অশান্তি আরও বাড়বে। প্রেম ভালো হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মাঝে মাঝে ছোট ছোট অভিমান, ইগো চলবে, প্রেম থাকবে। একটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়, প্রেমের মধ্যে ছোট ছোট অভিমান থাকেই। প্রেম মজবুত হচ্ছে, প্রেমকে বিবাহে কনভার্ট করতে চাইলে ভালো সময়। নতুন প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা থাকছে না, খুব ভালো সময়। যারা পড়াশোনার মধ্যে আছেন, যারা স্টুডেন্ট, আপনাদের চাপ থাকবে, কারণ জানুয়ারি 7 তারিখ থেকে বুধের পজিশন ভালো থাকছে না। আপনাদের 5th হাউস হচ্ছে বুধের ঘর। তো যারা প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেলে আছেন, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবেন, পরীক্ষা দেবেন, পড়াশোনা আপনারা হার্ডওয়ার্ক করবেন, কিন্তু স্যাটিসফাইড পাবেন না। আপনি ভাবলেন আমি লেটার মার্কস পাবই, কিন্তু দেখা গেল সেখানে আপনি 78-এর কাছ থেকে ফিরে গেলেন, লেটার মার্কস পেলেন না। শনিদেব
বছরটা শনির বছর বন্ধু। এইভাবে আপনাদের চাপ দেবে শনিদেব। আপনি হার্ডওয়ার্ক করবেন, সব কিছু আপনি মনের দিক থেকে জোর থাকবে, আপনি পজিটিভ চিন্তায় এগিয়ে যাবেন, কিন্তু এই ব্যাপারগুলো মনের মতন হবে না, এই জিনিসটা আপনাদের হবে। যারা প্রাইমারি লেভেলে আছেন তারা অন্যায় করবে, ছটফটে কথা শুনবে না, বাবা মাকে অনেকটা গাইডে রাখতে হবে। যারা এমটেক বিটেক করছেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, গবেষণা করছেন, তারাও কিন্তু একটা টেনশানে থাকবেন। আমি ঠিকঠাক প্লেসমেন্টটা আমার ঠিকঠাক হবে তো, আমি পিএইচডিটা পাবো তো, এই টেনশানগুলো আপনাদের মধ্যে চলবে। কিন্তু পড়াশোনা ভালো হবে, পড়াশোনা যে খারাপ হবে আমি তা বলছি না। আপনারা যথেষ্ট হার্ডওয়ার্কের মানুষ, হার্ডওয়ার্ক আপনারা করে যাবেন, কিন্তু স্যাটিসফাইড হবে না এই, আর মনের মধ্যে একটা সবসময় দোটানার মধ্যে আপনারা ভুগবেন যারা স্টুডেন্ট আছেন। রিলেটিভদের থেকে সাবধানে থাকবেন। রিলেটিভ থেকে সমস্যা থাকছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অযথা আপনার ফ্যামিলিতে এসে তারা ঝামেলা বাড়াবে। ঝামেলা কীরকম? হয়তো আপনার ব্যাপারে নাক গলাবে, এক একজনের কাছে এক এক রকমের কথা আপনার বলবে। এটা আপনি বরদাস্ত করবেন না, আপনার সহ্য হবে না, তাই জন্য আপনার মানসিক চিন্তা বাড়বে, সাংসারিক প্রবলেমটা এইখান থেকেই বন্ধু তৈরি হবে। তো কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের প্রেডিকশান। আমি আশা করব প্রত্যেকটা দিন আপনারা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলুন, আপনারা বেশি ঘাবড়াবেন না, বেশি অন্যায়কে বরদাস্ত করবেন না। সব থেকে বড় কথা, আপনারা নিজেরা সৎপথে থেকে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগুন। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাদের ভালো কাটবে। এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।